আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা ৮ বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই শিখন অভিজ্ঞতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা এই ছকটি কীভাবে পূরণ করতে হবে সেটি দেখিয়েছিলাম। আজ আমরা এই অনুশীলনী কাজটি কীভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। আমরা এখান থেকে শুরু করব। সমুদ্রকে আশ্রয় করে গড়ে উঠেছিল গ্রিক সভ্যতা। বিভিন্ন দ্বীপ এবং নগরগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য জাহাজ নির্মাণে বিশেষ দক্ষতা অর্জন করেছিল গ্রিকরা। নৌযুদ্ধেও তারা ছিল প্রায় অপরাজেয়। বিভিন্ন প্রতিবেশী রাজ্য আক্রমণ করতে তারা যুদ্ধ জাহাজ ব্যবহার করত। আর গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যে প্রায় যুদ্ধ বিগ্রহ লেগে যেত। নিচে গ্রিকদের কয়েকটি যুদ্ধ জাহাজ এবং গ্রিকদের সঙ্গে পারসিকদের যুদ্ধের কাল্পনিক চিত্র দেওয়া হয়েছে। ছবিগুলো দেখে তোমরা সে সময়ের গ্রিকদের জাহাজ নির্মাণের দক্ষতা এবং যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত অস্ত্র ও বর্ম সম্পর্কে ধারণা পাবে। গ্রিক সভ্যতার ইতিহাসের কোনো কাহিনী পুরোপুরি বোঝা যাবে না যদি সমুদ্রের সঙ্গে গ্রিকদের ঘনিষ্ঠ সম্পর্ক আমরা না জানি। দ্বীপ রাষ্ট্র হিসেবে বিভিন্ন দ্বীপের মধ্যে যোগাযোগ আর যুদ্ধের জন্য গ্রিকরা নৌযুদ্ধের বিভিন্ন জাহাজ ও কৌশল আবিষ্কার করেছিল। অন্যান্য অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের জন্যও তারা বিভিন্ন ধরনের সমুদ্রগামী জাহাজ ব্যবহার করত। জাহাজ নির্মাণ ও চালনায় গ্রিকরা অত্যন্ত দক্ষ ছিল। জাহাজকে ট্রিয়েম বলা হতো। বিভিন্ন লিখিত সূত্রে জানা যায় যে তারা বিভিন্ন জাহাজের ভিন্ন ভিন্ন নাম দিত। বেশিরভাগ নামই দেবতা, দেবী, স্থান, প্রাণী, বস্তু বা ধারণার, যেমন স্বাধীনতা, গৌরব, সাহস ইত্যাদি নামে হতো। প্রাচীন গ্রিসও আমাদের দেশের কাঠের জাহাজের পার্থক্য খুঁজে বের করো, মিল অমিল লেখো। চলো এটি কিভাবে লিখতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। প্রাচীন গ্রিসও আমাদের দেশের কাঠের জাহাজের পার্থক্য, মিল ও অমিল। প্রথমে আমরা মিল নিয়ে আলোচনা করব, তারপর অমিল নিয়ে আলোচনা করব। দেখো, মিল। প্রাচীন গ্রিসও আমাদের দেশের জাহাজগুলো উভয়ই কাঠ দ্বারা নির্মিত। জাহাজগুলো যুদ্ধ বিগ্রহ, বাণিজ্য এবং যোগাযোগের কাজে ব্যবহৃত হতো। প্রাচীন গ্রিসে বাতাসের গতিবেগকে কাজে লাগানোর জন্য জাহাজে পাল লাগানোর ব্যবস্থা ছিল, যেটা আমাদের দেশের জাহাজেও লক্ষণীয়। উভয় জাহাজেরই নামকরণের প্রচলন আছে। এই গেল মিল। এবার অমিল কী ধরনের সেটি নিয়ে আলোচনা করব। প্রাচীন গ্রিসের জাহাজগুলোকে বলা হতো ট্রিয়েম। প্রাচীন গ্রিসের জাহাজগুলো 3টি স্তর বা সারির বৈঠা এবং একক পালযুক্ত ছিল, যা আমাদের দেশের কাঠের জাহাজগুলোতে দেখা যায় না। প্রাচীন গ্রিসের জাহাজগুলো তৈরি করা হতো অনেক কারুকাজ আর শৈল্পিক বৈশিষ্ট্যের মাধ্যমে, কিন্তু আমাদের দেশের কাঠের জাহাজগুলো সাদামাঠা হয়ে থাকে। গ্রিকরা তাদের জাহাজগুলোকে সাধারণত যুদ্ধ বিগ্রহের কাজে ব্যবহার করত, কিন্তু আমাদের দেশের জাহাজগুলো মাছ ধরা, যাত্রী পারাপার, ভ্রমণ, মালামাল পরিবহন ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। গ্রিকরা তাদের জাহাজ বা নৌকার নামকরণ করত তাদের দেবদেবী, স্থান, প্রাণী বা বস্তুর নাম অনুসারে, কিন্তু আমাদের দেশের জাহাজগুলোর নামকরণ করা হয় সাধারণত আমাদের জাতীয় বীর মহান ব্যক্তিবর্গের নামে। প্রাচীন গ্রিসের জাহাজগুলোতে পাল ও বৈঠার ব্যবহার হতো, কিন্তু আমাদের দেশের জাহাজগুলোতে পালের পাশাপাশি ইঞ্জিনও ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করছি এই অনুশীলনী কাজটি কীভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।